অনেকটা প্রেশার, অনেকটা ধকল নিয়ে আজকের দিনটা কাটতে চলেছে। যেহেতু আমাকেই প্রপোজ করতে হবে, তাই গোলাপটাও আমাকে নিতে হবে। হ্যাপি বার্থডে। জীবনে প্রথমবার কাউকে প্রপোজ করতে চলেছি। সাইড থেকে টোন টিটকারি করছে এই দুজন। কেমন লাগছে আজকে জন্মদিনের দিন? ভালো লাগছে। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা। আমি এসেছিলাম কিন্তু সেই দুপুরবেলাতে, এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো এই মুহূর্তে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কারণ আজকে আছে তনয়ের জন্মদিন, আর প্লাস হচ্ছে আমাদের সেকেন্ড ডে শ্যুট। সো এর আগের ভ্লগে তোমরা দেখেছো কিন্তু আমার নতুন একটা প্রজেক্ট আসছে, তার কিন্তু বিটিএস এর ভ্লগ একটা শ্যুট হয়ে গেছে, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর এই ভ্লগটা হতে চলেছে কিন্তু আমার সেই বিটিএস এর আরও একটা ভ্লগ, মানে আজকে আমাদের সেকেন্ড ডে শ্যুট হবে, তো তার একটা বিটিএস তোমরা এই ভ্লগে দেখতে পারবে। আর এটা কিন্তু শুধুমাত্র বিটিএস ভ্লগ নয়, এটা কিন্তু একটা জন্মদিনের ভ্লগ, আর জন্মদিনটা হচ্ছে তনয়ের। তো কালকে রাত্রেবেলা কিন্তু আমরা সব বন্ধু বান্ধবরা কিন্তু ওকে রাত্রে 12টার দিকে কিন্তু উইশ করেছি, আর এখন যাচ্ছি আমি তনয়ের বাড়িতে। আর দেখতেই পাচ্ছ আমার পুরো ঘেমে একদম পুরো অবস্থা শেষ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে কি, আমাদের বাড়িতে মানে আজকে আমার মা বাবা সবাই ঘুরতে চলে গেছে, তো বর্তমানে আমি আছি শুধুমাত্র বাড়িতে। তো বাড়ির সমস্ত কাজ সেরে, রান্নাবান্না করে সমস্ত কাজ সেরে কিন্তু আমি যাচ্ছি এখন তনয়দের বাড়িতে, কারণ আজকে যেহেতু শ্যুট আছে আমাদের, প্লাস তনয়ের জন্মদিন আছে। তো অনেকটা প্রেশার, অনেকটা ধকল নিয়ে আজকের দিনটা কাটতে চলেছে। অলরেডি সকাল থেকে আমার উপর প্রচণ্ড ধকল যাচ্ছে। আজকে ভাগ্যিস একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাট গরমও আছে ঠান্ডাও আছে, দুটো মিলিয়ে আছে। তো চলো বেশি কথা বাড়াবো না। আমাকে আবার বলা হয়েছে কিন্তু শ্যুটের মধ্যে কিন্তু একটা সিন আছে যেখানে হচ্ছে আমাকে হিরোইনকে প্রপোজ করতে হবে, তো সেই সিনে গোলাপ লাগবে। তো গোলাপের দায়িত্ব হিরোর ওপরই দেওয়া হয়েছে, মানে আমার ওপরই দেওয়া হয়েছে। তো যেহেতু আমাকেই প্রপোজ করতে হবে, তাই গোলাপটাও আমাকে নিতে হবে। তাই কিন্তু অলরেডি আমি কিন্তু একটা বাড়িতে ফোন করলাম, মানে আমার একটা বান্ধবীর বাড়িতে। ওদের বাড়িতে কিন্তু প্রচুর ফুলের গাছ আছে, গোলাপেরও গাছ আছে। তো এখন আর দাঁড়িয়ে মানে দোকান থেকে নেওয়ার মতো সময় নেই, তাই তাড়াতাড়ি করে চলে যাবো সেই বান্ধবীর বাড়িতে। সেই বান্ধবীর বাড়ি থেকে একটা গোলাপ নিয়ে চলে যাবো তনয়দের বাড়িতে। আর অলরেডি তনয় চলে গেছে এখন অফিসে, কারণ ওর অফিসেও কেক কাটা হচ্ছে। তো সেখান থেকে তনয় বাড়িতে আসবে, আর অলরেডি কিন্তু সবার লুক রেডি হয়ে গেছে। আমাকে আবার রেডিও হতে হবে তনয়দের বাড়িতে গিয়ে। তো চলো বেশি কথা বাড়াবো না, এখন চলে যাবো সেই বান্ধবীর বাড়িতে, সেখান থেকে গোলাপ নিয়ে চলে যাবো তনয়দের বাড়িতে। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর সত্যি এই ব্লগটায় প্রচুর খাটাখাটনি হতে চলেছে। জানি না আজকে শ্যুটটা কেমন হবে, সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর জানি না তনয়ের জন্মদিনে আমরা কতটা মজা করতে পারবো, সেটাও তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আর তারপরেই আমি আমার বাড়িতে সব কাজকর্ম করে কিন্তু তাড়াতাড়ি করে চলে আসি এই বান্ধবীর বাড়িতে। আর এই বাড়িতে দেখতেই পাচ্ছ অনেক রকমের কিন্তু গোলাপ ফুলের গাছ আছে। শুধু গোলাপ ফুলেরই গাছ নয়, অনেক রকমের জবা, গাঁদা, আরো অনেক রকমের ফুল আছে ওদের বাড়িতে। তারপর ঝটপট করে কিন্তু ওদের বাড়ির থেকে এই গোলাপ ফুলটা নিয়ে কিন্তু আমিও বেরিয়ে পড়ি। পাশেই বান্ধবীর বাড়ি, এবং বান্ধবীর বাড়ি গোলাপ ফুল হওয়াতে কিন্তু অনেকটাই সুবিধা হলো। আমার 40 থেকে 50 টাকা বেঁচে গেল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ফুল নিয়ে ওদের বাড়ি থেকে বেরোতে না বেরোতে দেখে এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর তনয়দের বাড়িতে যেতে গেলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমাকে দুটো টোটো চেঞ্জ করে তারপরে যেতে হয়। আর এই বৃষ্টির মধ্যে পরপর দুটো টোটো চেঞ্জ করে আমি পৌঁছে গিয়েছিলাম কিন্তু তনয়দের বাড়িতে। তো এখন চলে এসেছি আমি তনয়দের বাড়ির সামনে। তো এখন তনয়দের বাড়িতে যাচ্ছি। তো ওদের বাড়িতে তো প্রচুর গান বাজনা হচ্ছে। তো চলো দেখা যাক কি হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। একবার দেখা হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। A few moments later. আর তারপর আমি তনয়দের বাড়িতে ঢুকে দেখি তনয় বাড়িতে নেই, তনয় চলে গেছে তার অফিসে কেক কাটতে। আর এখানে বসে আছে আমার দুটো কো অ্যাক্ট্রেস। আর তারপরে এদের সাথে গল্প করতে করতে কিন্তু তনয় চলে আসে, আর আমরা বেরিয়ে পড়ি কিন্তু শুটের জন্য। গাইস, আমরা সবাই ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা আমাদের শুটিং লোকেশনে, যেখানে হচ্ছে আমাদের আজকে সেকেন্ড ডে শ্যুট হবে। তো এটাই হচ্ছে আমার এই সাজ, মানে সেকেন্ড ডে শ্যুটের আজকের এই লুক। তো কোথায় হবে আমাদের শুটিং? তো নয় আজকে একটা আমার কাকিমণির বাড়িতে হবে। তো চলো একবার তোমাদের সাথে দেখা হচ্ছে শুটিং লোকেশনে গিয়ে। হ্যাপি বার্থডে। সো এই হচ্ছে আমাদের আজকের শুটিংয়ের লোকেশন। দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। 2 hours later. সো গাইস, এই হচ্ছে আমাদের ড্রোনের অ্যাকচুয়াল রহস্য, আমরা ড্রোন শ্যুট কী করে করি দেখতেই পাচ্ছ। সো গাইস, অলরেডি আমাদের শ্যুট শুরু হয়ে গেল। আজকের প্রথম সিন এটা। ওই তনয়, তনয় হ্যাপি বার্থডে। ওই যে গাইস আমি চঙ্গ চড়েছি, এটাই হলো আমাদের ড্রোন। अच्छा
তো গাইস আমাদের হাফ শুট হয়ে গেল আজকের, আরও কিছু শুট বাকি আছে। আর আমাদের তলায় দেখো কথায় ওটা বসে আছে। তো অনেকটাই শুট হলো, এখন একটা বিশেষ সিন আছে যার জন্য তোমাদেরকে আমি ব্লগের শুরুতেই দেখালাম যে আমি গোলাপ ব্যবস্থা করলাম। তো এখন আছে আমার প্রপোজের সিন। তো জীবনে প্রথমবার কাউকে প্রপোজ করতে চলেছি। তো এখান থেকে সাইড থেকে টোন টিটকারি করছে এই দুজন। আর ওই যে দেখতে পাচ্ছ পায়েল, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে এই শ্যুটে মানে এই অ্যালবাম শ্যুটে পায়েল নেই, বাট আছে পায়েলের একটা বিশেষ একটা রোল আছে যেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে, এখন বলছি না তোমাদেরকে। বাট হ্যাঁ, জীবনে প্রথমবার আমি কাউকে প্রপোজ করতে চলেছি, সেটাও অন ক্যামেরা। আর সেই সিনটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের মেন প্রজেক্ট দেখতে হবে। এখানে এখন শুট চলছে, ঝগড়াও চলছে। 12 seconds later. খুব এনজয় করছি আমরা আজকে শ্যুটটাতে। আর এটা হচ্ছে আমার কি বলবো শহরের হিরো যাকে বলে, এই রোলটা করে খুব মজা লাগছে। তনয়কে একবার দেখিয়ে দে, আমি বারবার শুধু তনয়কে দেখাচ্ছি। এইটা নাকি আমাদের ড্রোন ড্রোন জানি না। সো থার্ড ডে শ্যুটটাই আমাদের লাস্ট শ্যুট হবে। আর সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেখানে পায়েল আছে, তনয় আছে, খুব সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা কিন্তু লাস্ট ডে শ্যুটের বিটিএসটা দেখতে ভুলবে না, আর এই ব্লগটা অতি অবশ্যই পুরোটা দেখবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। না সবই চিনলি চি চি চিরে নুনি চি 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 চিরে নুনি চিরে চিরে চি। অনেক বড় একটা ফোন নিয়ে এসেছি। সবাই তৈরি হয়ে গেছে। দাদা দেখা একটু, প্রায় এখানে শুটিং কম। আরে দেখাবো, প্রায় এখানে শুটিং। এটা আইফোন আছে। সো গাইস আমাদের ফার্স্ট লোকেশনে আমাদের মোটামুটি শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড লোকেশনে। তো মোটামুটি প্রচুর রোদের মধ্যে আমরা শ্যুট করছি। তোমাদের বাড়ি থেকে আসার আগে বললাম যে আজকে রোদ একটু কম আছে, বাট না, অ্যাকচুয়ালি বাইরে যেহেতু আমরা আউটডোরে শ্যুট করছি তো রোদ এত লাগছে এখন, বুঝতে পারছি যে কতটা গরম। তো মুখের অবস্থা একদমই শেষ হয়ে গেছে। জানি না তনের জন্মদিনের আগে মুখের অবস্থাটা কেমন থাকবে, তো জানি না এখন কোন লোকেশনে আমরা যাচ্ছি। তো চলো একবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট লোকেশনে। হ্যাঁ, তার আগে তোমাদের কিছু মানুষের সাথে আলাপ করিয়ে দিই। দেখতে পাচ্ছ আরেকজন আমাদের নায়িকার দিদি। কেমন লাগছে দিদি? দারুণ ওকে, দারুণ। তুমি নায়িকার দিদি না বোন? বোন। তার মানে হচ্ছে শালি। এখানে আছে আমাদের হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা। আজ ফাগুনি পূর্ণিমা রাতে मालूम है तेरे बाप को मत सिखा, चल। আচ্ছা ভিডিও কেমন লাগছে? তো নেক্সট দিনে তোমার শ্যুট আছে, তো তোমার ক্যারেক্টারটা সম্পর্কে একটু বলে দাও দর্শকদের, তাহলে নেক্সট ব্লগ দেখার জন্য আগ্রহী থাকবে। সুমিত আমার ঠাকুর। তো হ্যাঁ থাক, আর বাকিটা বলতে হবে না। কেমন লাগছে তো নয়? আজকে তোমার জন্মদিন, কি বলতে চাও? প্রাণনাথ, আমার প্রাণনাথের জন্মদিন আজকে। আজকে আমার জন্মদিন, তোরা সবাই আছিস, ভীষণ খুশি হচ্ছে। আর ভিডিও হচ্ছে, শুটিং হচ্ছে, এটারও বেশি দর্শকদের দিতে পারবো, এটারও বেশি মানে ভালো লাগছে। সো গাইস আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড লোকেশনে। কেমন লাগছে লোকেশনটা দেখে পায়েল? তো ওই দেখতেই পাচ্ছ আমাদের বাকি টিম মেম্বার্সরা সবাই যে যার পজিশন নিচ্ছে। আর সত্যি জায়গাটা কিন্তু খুব সুন্দর, বাট সত্যি খুব ঠান্ডা, কারণ গাছগাছালির মধ্যে শ্যুট করা খুব আনন্দদায়ক। কি করছিস তনুশ্রী এখানে? মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাইনে। এ মাসে দেবো না তো মাইনে। 2000 years later. সো গাইস আজকের মতন আমাদের শ্যুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে আসলাম তনয়দের বাড়িতে। এখন ফ্রেশ হয়ে নেব, কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার জন্মদিনের প্রস্তুতি আছে। তো খুবই ক্লান্ত শ্যুট করে এসেছি, আর সারাদিন অনেক কাজ করেছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো বর্তমানে এখন আমরা শ্যুট করে তনয়দের বাড়িতে চলে এসেছি। চলো তোমাদের সাথে দেখা হবে একবারে কিছুক্ষণ পর। হ্যাপি বার্থডে তনয়। रुको जरा, सबर करो। কেমন ডেকোরেশন হবে তনয়? বেলুন দিয়ে, আই থিঙ্ক ফ্লাওয়ার্স দিয়ে, কিছু কাপড় দিয়ে, এই দেখতে পাচ্ছি সাইডে দিয়ে কিছু একটা। কেমন লাগছে আজকে জন্মদিনের দিন? ভালো লাগছে, বাড়ি ঘর সাজানো হচ্ছে, লাজো লাগছে। আজকে তো অফিস বন্ধ। গিয়েছিলাম কেক কাটিং করতে, করে আসলাম। ওকে, রথে কেমন এনজয় করলে কালকে? এনজয় সত্যি করতে পারি। আমিও পারিনি, তোর মতন আমার অবস্থা সেম হয়েছে। তো গাইস আমরা এখন বর্তমানে আমি, পায়েল আর আছে এখানে তনয়, তো আমরা তিনজনে মিলে বসে আছি। এখন রেস্ট করব, খাওয়া দাওয়া করবো। আর অলরেডি দেখতে পাচ্ছ তোমরা ওই সাইডে কিন্তু সাজানো হচ্ছে, তো ওইদিকে সাজানো হবে। আর আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে তারপর জন্মদিনের জন্য রেডি হবো। Few inches later.
সো গাইস আজকে আমি হচ্ছে পায়েলকে নতুন রূপ দিলাম, সে হচ্ছে আমাদের রূপবতী। পায়েলকে আমি সাজিয়েছি, দেখো তো গাইস কেমন লাগছে। কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরন মালা। এর ক্ষমতা সাংঘাতিক। Six and a half hours later. টানা 5 থেকে 6 ঘন্টা পর আমরা রেডি হয়ে গিয়েছিলাম, আর এই হলো তনের বার্থডে ডেকোরেশন। কেমন লাগছে? হ্যাঁ ভীষণ ভালো লাগছে। আর তোরা তো আছিস, আরো বেশি খুশি হয়ে যাবে। এখনো ম্যামরা আসছে, আরো সবাই বাকি আছে আসার। সবাই আসুক, কেক কাটিং হবে, তোমার সঙ্গে থেকো। আশা করি সবার ভালো লাগবে। আর আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে। জন্মদিন সেলিব্রেশন করা হয়ে গেলে নাচানাচি করার পরে আমরা সকলে মিলে খাওয়ার আগে কিছুক্ষণ গল্প করে নিয়েছিলাম, আর তারপর অনেকক্ষণ গল্প করার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছিল, আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। A few moments later. সো হে গাইস, আমাদের জন্মদিন কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, নাচানাচি হয়ে গেছে। মাঝখানে অনেকগুলো ক্লিপ নিতেই পারিনি, তো এখন আমি দেখতেই পাচ্ছ ব্যাগ নিয়ে রেডি হয়ে আছি। আর আমি এসেছিলাম কিন্তু সেই দুপুরবেলাতে, এখন আমি চলে যাচ্ছি বাড়িতে, কারণ বারবার বাড়ি থেকে ফোন আসছে। আর অলরেডি কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তো অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। কেমন গেল বার্থডে? বার্থডে ভীষণ ভালো গেছে। আর বিশেষ করে তোরা এবার বহুত ফার্স্ট টাইম, তোর সাথে আমার পরিচয় ভীষণ আগের থেকেই, খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, বাট ওভাবেও বার্থডে করা হয়নি আর ওভাবে আসা হয়নি। এবার আসিস তোরা, ভীষণ খুশি হয়েছি। অ্যান্ড সত্যি মনতে বললাম ভীষণ 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 ভালো লেগেছে। আর আমার প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু অনেক অনেক মুহূর্ত আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি। তো ঠিক আছে, দেখা হচ্ছে একবারে নেক্সট শ্যুটের দিন দেখা হবে। তো চলো, টাটা গাইস। 3 days later. তো এখনো পর্যন্ত তোমরা যতটুকু দেখলে ততটুকুই আমার শ্যুট করা হয়েছিল, তারপরে আর আমার মানে আউটরো নেওয়া হয়নি। তো আজকে এখন এডিট করতে গিয়ে আমি দেখলাম যে আমার এই ব্লগের আউটরো নেওয়া হয়নি, তাই চলে আসলাম ছাদে। আরও কিছু তোমাদের বিশেষ ঘোষণা করতে আসলাম। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের আরও একটা প্রজেক্ট আসছে। তো ইতিমধ্যে তোমরা হয়তো আমাদের প্রজেক্টের প্রথম বিটিএসের শ্যুটের ব্লগটা করা হয়েছিল, সেটা আই থিঙ্ক তোমরা দেখে ফেলেছো। 3 দিনের শ্যুট ছিল আমাদের এই প্রজেক্টের, তো 3 দিনই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যার মধ্যে থেকে তোমরা একটা ব্লগ দেখেছো আগের দিনে, আর আজকে এই ব্লগটা দেখছো। তোমাদেরকে এখন কিছু ঘোষণা করার জন্য আসলাম। তোমরা যেই প্রজেক্টের বিটিএসগুলো দেখলে পরপর 2 দিন, তো সেই প্রজেক্টটি আমাদের আসতে চলেছে 15ই জুলাই আসবে তনয় দাস ফেসবুক চ্যানেলে। তোমরা কিন্তু দেখবে তনয় দাসের ফেসবুক চ্যানেলে গিয়ে। আর 16ই জুলাই সকালবেলা 11টায় আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে কিন্তু এই প্রজেক্টটা আরও একবার অন্যভাবে। হয়তো আমাদের ভিডিও অ্যালবাম বা প্রজেক্টটা হয়তো একটাই, কিন্তু আমরা কিন্তু দুজনে কিন্তু অন্যভাবে এডিটিং করার চেষ্টা করেছি। তাই তোমরা অবশ্যই 15ই জুলাই তনয় দাসের ফেসবুক চ্যানেলে গিয়ে দেখে আসবে এই প্রজেক্টটি, এবং 16ই জুলাই সকালবেলা 11টার দিকে
থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা এই প্রজেক্টটা দেখতে পারবে। তো কেউ মিস করবে না, সবাই দেখবে। আর পরপর এই যে দুটো তোমাদেরকে বিটিএস ব্লগ দিলাম, সেই বিটিএস মানে বিহাইন্ড দ্য সিনসের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটাও তোমরা এই ব্লগের কমেন্ট বক্সে জানাবে। তো ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর কোন জায়গাটুকু তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে আমাকে কিন্তু মেনশন করে বলে দেবে যে কোন জায়গাটুকু তোমাদের ভালো লেগেছে। নেক্সট কিন্তু আসছে কিন্তু আমাদের প্রজেক্ট, সেটাও কিন্তু 16ই জুলাই সকালবেলা 11টায় আমার এই ইউটিউব চ্যানেলে, অতি অবশ্যই দেখবে। আর তারপরে কিন্তু অনেক কিছু তোমাদেরকে শেয়ার করার আছে আর অনেক ইম্পর্টেন্ট ঘোষণা প্লাস অনেক ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে, তাই পরবর্তী ব্লগগুলো তোমরা মিস করবে না। হ্যাঁ, আরও একবার বলছি, 15ই জুলাই 2025 তনয় দাসের ফেসবুক চ্যানেলে আসছে, আর 16ই জুলাই 2025 আসছে আমার এই ইউটিউব চ্যানেল সুমিত দাস ব্লগারে। তো এই ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।